তৃণমূল সাংসদ দেবকে তলব ইডির। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টকে তৃণমূল সাংসদকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 21শে ফেব্রুয়ারি দেবকে দিল্লিতে তলব করা হয়েছে। আরো একবার আপনাদের জানাবো, দেব তৃণমূল সাংসদ দেবকে তলব করলো ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূল সাংসদকে ডেকে পাঠালো ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফ থেকে দেবকে ডেকে পাঠানো হয়েছে। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে তলব। যতবার ডাকবে ততবার যাব, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন দেব খবর সূত্রে। আরো একবার আপনাদের সামনে রেখেছি, 21শে ফেব্রুয়ারিতে দিল্লিতে তলব দেবকে ইডির। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূল সাংসদকে তলব। 21শে ফেব্রুয়ারি দিল্লিতে ডেকে পাঠালো দিল্লিতে ইডি। যতবার ডাকবে ততবার যাব, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন দেব খবর সূত্রের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, এই নোটিশ এসে পৌঁছেছে দেবের কাছে ইমেল মারফত। যতটুকু আমরা জানতে পারছি যে আগামী 21শে ফেব্রুয়ারি সকাল 11টার মধ্যে দেবকে দিল্লিতে ইডির অফিসে আসতে বলা হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের একটি মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে তথ্য প্রমাণ সাক্ষ্য ইত্যাদি দেওয়ার জন্য। এরকমই নোটিশে লিখে পাঠানো হয়েছে দেবকে। দেব ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি 21শে ফেব্রুয়ারি যেরকম ভাবে তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে তিনি যাবেন, এবং এর পরবর্তী সময়েও যতবার ইডি ডাকবে ততবারই তিনি ইডির কাছে যাবেন, এবং তারা যদি প্রশ্ন করতে চায় সে প্রশ্নের উত্তর দেবেন, এবং তারা যে যদি কোনো নথি চায় সেটাও দেব দেবেন। এখন বিষয় হলো যে দেবকে 21শে ফেব্রুয়ারি সকাল 11টার মধ্যে দিল্লিতে ইডির অফিসে যেতে বলা হয়েছে, এবং ইডির তরফ থেকে ইমেল মারফত আজকে দেবের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে, এবং এতে একটি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে রুজু হওয়া মামলার তদন্তের সুবিধার জন্যই দেবকে ডেকে পাঠানো হয়েছে এমনটা বলা হয়েছে। দেবকে এভিডেন্স এবং অন্যান্য নথিপত্র দিতে হবে এরকমটাও নোটিশে উল্লেখ করা হয়েছে বলে আমরা জানতে পারছি। দেব কিন্তু পরিষ্কার তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি 21 তারিখ যাবেন এই নোটিশ পাওয়ার পর, এবং এর পরবর্তী সময়ও যদি ইডি তাকে ডেকে পাঠায়। ধন্যবাদ রাজস্বী, আমাদের এই খবরে নজর থাকবে। সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদ জানিয়ে যখন জেলায় জেলায় বিজেপির উত্তেজনা বিক্ষোভের ছবি, তখন পাল্টা তৃণমূলের হাতিয়ার চোপড়ায় শিশু মৃত্যু। সন্দেশখালী কাণ্ডে পথে বিজেপি, পাল্টা চোপড়া নিয়ে ধর্নায় তৃণমূল। চোপড়ায় বর্ডার আউটপোস্টের কাছে ধর্ণা অবস্থানে তৃণমূল কংগ্রেস। চোপড়া ইস্যুতে আজ রাজভবনে গেল তৃণমূলের প্রতিনিধি দল। চোপড়ায় যাবেন বলে কথা দিয়েছেন রাজ্যপাল, দাবি তৃণমূলের। এই হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কিনা। বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইল্লিগালি করছিল পারমিশন না নিয়ে। এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন, এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন। এই অনুরোধ আমরা করেছি, যে কারণ আপনাকে আমরা দেখেছি, আমরা কথা বললাম ওনাকে যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান, এবং সন্দেশখালীতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত ট্যুর কাটছাট করে আপনি চলে এসেছেন, তাতে কোনো অসুবিধে নেই। আমাদের প্রশাসন সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুষ্ঠুভাবে সেটা দেখেছে। তো আপনি দয়া করে একবার যদি এটা দেখেন, এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো, এবং তিনি বলেছেন, তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন। রাজ্যপাল বলেছেন বিজেপির দুর্বৃত্তরা রাজ্যের বিভিন্ন জায়গায় গন্ডগোল করছে, এমনটাই দাবি ব্রাত্য বসুর। বিজেপির কার্যকলাপের কথা জানাতে আবেদন করেছেন রাজ্যপাল, দাবি শিক্ষামন্ত্রী। মাননীয় রাজ্যপাল বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দুর্বৃত্তরা নানা রকম গন্ডগোল এবং নানা রকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। আমাদের পার্টির কাছে, পরিষদীয় দলের কাছে তার আবেদন হচ্ছে এই মহামান্য রাজ্যপালের, যে বিজেপি যে ধরনের কাজকর্ম করছে সেগুলো সম্পর্কে যেন আমরা সময় মতো টাইম টু টাইম আমরা যেন তাকে উই উইল ইনফর্ম হিম, আমরা যেন তাকে অবহিত করি। এইটা রাজ্যপাল খুব পরিষ্কার করে জানিয়েছে। এইটা এই দুটি পয়েন্টের সঙ্গে এই তৃতীয় পয়েন্ট, অর্থাৎ তিনি চোপড়ায় যাবেন 1, 2
তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তিনি রিপোর্ট নেবেন এবং বিজেপি গোটা রাজ্য জুড়ে যা করছে সে সম্পর্কে যেন আমাদের পরিষদীয় দল তাদের মাঝে মাঝেই অবহিত করে, তাকে যেন মাঝে মাঝে অবহিত করে। বিএসএফ এর এই যে কার্যকলাপ, এই যে নিরীহ একেবারে গ্রামবাসী 4 জন একেবারে বাচ্চা, তাদের যেমন প্রাণ গেল, এই কাজ বিএসএফ প্রথম করছেন। এর আগেও বিএসএফ নির্বিচারে গুলি চালিয়ে 3 জন রাজবংশী ছেলে আমাদের যুবককে খুন করেছে। বিএসএফ বর্ডারে নিজেদের ইচ্ছে মতো কার্ড ডিস্ট্রিবিউশন করছে। তো বিএসএফ এর কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া। তারা কোনো রাজনৈতিক দলের কথায় ডে টু ডে অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করছেন এবং তাদের এই গাফিলতির জন্যই 4টি শিশুর প্রাণ গেল, এর আগে 3 জন রাজবংশীর প্রাণ গেল এবং তারা আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি ডিস্টার্ব করতে চাইছেন। সেটা আমার মনে হয় এটা আপনাদের জানানো উচিত, সেটাও আমরা মহামান্য রাজ্যপালকে জানিয়েছি।